অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ এবং নির্বাচনের ডেট দেওয়া। আমরা আওয়ামী লীগকে আইনগতভাবে বিলুপ্ত চাচ্ছি। আপনি মৌখিকভাবে তাদের কার্যক্রম বিলুপ্ত করেছেন। আওয়ামী লীগ কি বিলুপ্ত হয়েছে দলগতভাবে? বিএনপি আওয়ামী লীগের টাকা দিয়ে চলতে হবে? গত 17 বছর না, আমরা বলবো যে স্বাধীনতার পরবর্তীতে বিএনপির উৎপত্তি, বিএনপি যখন উৎপত্তি হয়েছে বা জন্ম হয়েছে, তখন এই বর্তমান যে এনসিপি যারা আছে তারা তো জন্মগ্রহণ করেনি, এমনকি তাদের অনেকের পিতামাতারাও জন্মগ্রহণ করেননি। তারিখ জিয়া পরিষদ থেকে এখানে কেন্দ্রীয় কমিটি থেকে আয়োজন করা হয়েছে মানববন্ধনের। এটার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে খুব দ্রুত নির্বাচনের রোডম্যাপ এবং নির্বাচনের ডেট দেওয়া। নির্বাচনটি সঠিক সময়ে এবং সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে হলে জনগণের আপনার অধিকার আদায় হবে এবং কনস্টিটিউশনাল রাইটস আদায় হবে। সেটার জন্যই আজকের আমাদের এই আয়োজন। আমরা জানি যে দেশের আইনের শাসনের ধস নেমেছে এবং দেশে এখন কোনো নির্বাচিত সরকার নেই, এবং আপনি যখনই একটি দেশকে শাসনে আনতে চাবেন বা নির্বাচিত গণতান্ত্রিকভাবে শাসন করতে যাবেন, তখন অবশ্যই একজন নির্বাচিত সরকারের প্রয়োজন, এবং নির্বাচিত সরকার ছাড়া আপনি কখনোই দেশে মব জাস্টিস, এখন যেই ধরনের অন্যায়গুলো হচ্ছে, ছিনতাই, মব জাস্টিসের নামে ডাকাতি, রাহাজানি, এগুলো বন্ধ করতে পারবেন না। প্রশাসনের অবকাঠামোকে আমরা সুগঠিত করতে হলে আপনাকে অবশ্যই একটি নির্বাচিত সরকারের প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারে তো বিএনপির কোনো উপদেষ্টা নেই, আছে হচ্ছে আপনার এনসিপির ওদের আছে, যেমন আসিফ আছে, তারপর হচ্ছে আপনার মাহফুজ আছে। বর্তমান সরকারে তো বিএনপির কোনো নেতাকর্মী নেই। তাই মনে হচ্ছে বিএনপি আওয়ামী লীগের টাকা দিয়ে চলতে হবে? গত 17 বছর না, আমরা বলবো যে স্বাধীনতার পরবর্তীতে বিএনপির উৎপত্তি, বিএনপি যখন উৎপত্তি হয়েছে বা জন্ম হয়েছে, তখন এই বর্তমান যে এনসিপি যারা আছে তারা তো জন্মগ্রহণ করেনি, এমনকি তাদের অনেকের পিতামাতারাও জন্মগ্রহণ করেননি। তাহলে এটা কিভাবে হয়? আর বিএনপি একটি অনেক বড় মাপের দল, বিএনপি জনতার দল। বিএনপিতে আপনার সকল পেশার নাগরিকরা আছেন, ডাক্তার থেকে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে শ্রমিক, সকল শ্রমজীবী পেশার লোকজন আছেন। বিএনপি কি অন্যদের টাকায় চলার কোনো প্রয়োজন আছে? এটা তো হাস্যকর একটা ব্যাপার। বিএনপি প্রথম কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য ফেব্রুয়ারি মাসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে। তো সেই চিঠির মাধ্যমে আমরা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছি যে আমরা আওয়ামী লীগকে আইনগতভাবে বিলুপ্ত চাচ্ছি। আপনি মৌখিকভাবে তাদের কার্যক্রম বিলুপ্ত করেছেন। আওয়ামী লীগ কি বিলুপ্ত হয়েছে দলগতভাবে? সিটি কর্পোরেশনের মেয়র ইলেকশন 2020 সালে হয়েছে, এবং সেই ইলেকশনে ইশরাক বিএনপির হয়ে অংশগ্রহণ করেছেন নির্বাচনে। তো সেক্ষেত্রে অবশ্যই ইশরাকের এই ন্যায্য পাওনাটা তার অধিকার, এটা তার ন্যায্য পাওনা ছিল, ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে। বরঞ্চ ফেসিবাদ তাদেরকে তার ন্যায্য পাওনাটাকে, বিজয়টাকে তাকে হারিয়ে দিয়ে ওখানে তাদের দলের লোককে বসিয়ে দিয়েছিল। একটু গুবলেট করে ফেলছেন সংসদ ইলেকশন এবং সিটি কর্পোরেশন ইলেকশনের মধ্যে। সিটি কর্পোরেশন ইলেকশন কিন্তু বিএনপি অংশগ্রহণ করেছে, সেটা কিন্তু বিএনপি সেখানে কিন্তু অংশগ্রহণ করেই যখন দেখেছে যে ওই নির্বাচনটা ফ্যাসিস্ট তাদের নিজেদের লোক বসিয়েছে এবং সেটা ন্যায্যতা পায়নি, সেই জন্যই আমরা পরবর্তীতে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করিনি। খুবই একটা ইন্টারেস্টিং প্রশ্ন জিজ্ঞেস করেছেন, কারণ আমার কাছে মনে হয় যে আপনারা একটু যদি ভালোভাবে ওনাদের গত কর্মসূচিটা যদি দেখেন, যেখানে ইশরাক একাই ঢাকা দক্ষিণকে অচল করে দিয়েছে, সেখানে ওদের সকল মানে কেন্দ্রীয় কমিটির লোকজন নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে কয়জন এসেছে? খুব বেশি হলে 100 জন, 200 জন হচ্ছে আপনার সংবাদকর্মী এবং 100 জন হচ্ছে আপনার সেনাবাহিনীর লোকজন বা পুলিশ, যাই বলি আমরা। তো সেক্ষেত্রে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই নির্বাচনের ফলাফল কি হতে পারে বা এই নির্বাচন কতটুকু ন্যায্যতা আছে। এটা তো আসলে সরকার এটার দিতে পারবে, কারণ আইনের শাসন এখন তাদের হাতে, এখন তারাই ক্ষমতায় আছে। এটা তো উত্তর আমরা দিতে পারবো না। এটা অবশ্যই নির্বাচিত সরকার আসার পরে অবশ্যই ন্যায্য রায় হবে, আইনগতভাবে এটার হবে। আমি ডক্টর নাসিমা ইসলাম চৌধুরী, তারিক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক।